হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টারে হিস্ট্রি অনার্সের যে সিসিলিয়ান পেপারটি আছে তার অধ্যায় ভিত্তিক অর্থাৎ ফুল সাজেশান তোমাদের মার্কস 5 নিয়ে চলে এসেছি। আর তোমাদের আমি সিসি11-এর মার্কস 10 আর এমনকি তোমাদের যে ইয়ারলি যে বিগত 4 বছরের ছোটো প্রশ্নের উত্তরও আমি করে দিয়েছি, এমনকি কোশ্চেন পেপারও তোমাদের দিয়ে দিচ্ছি 4টে বছরের তোমাদের কোশ্চেন পেপার। তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তোমাদের এখানে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো সাপোর্টিং, কোনগুলো এক্সট্রা সবই কিন্তু ভিডিওতে আলোচনা করব। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, ভার্সাই সন্ধি চুক্তি শর্তাবলী কি জার্মান স্বার্থের পরিপন্থী ছিল? এটি 2022-এ এসেছিল এবং আমার মতে এটি কিন্তু এবছর বিশাল চান্স তোমাদের কিন্তু সিসি11-এর জন্য 5 মার্কস। নেক্সট, স্পেনীয় ক্ষত টিকা লেখো। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছর কিন্তু প্রবল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নেক্সট, অভিজাত বিদ্রোহের প্রেক্ষাপট লেখো। এটিও কিন্তু পরীক্ষায় এবছর কিন্তু প্রবল চান্স আছে এবং আসতে পারে বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধ কিভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল? এটিও কিন্তু পরীক্ষায় এবছর চান্স আছে, তোমরা কিন্তু সেভাবেই তৈরি করবে। নেক্সট, ভিয়েনা সম্মেলনের 3টি প্রধান নীতি কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিও 22-এ এসেছিলো, তো 22-এর মধ্যে কিন্তু এটিও কিন্তু চান্স আছে। নেক্সট, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের প্রেক্ষিত আলোচনা করো। দেখো 22-এর মধ্যে এই 6টি প্রশ্ন তোমরা কিন্তু সব থেকে ভালো করে পড়বে, কারণ তোমরা এই বছর 2022 সালে যে প্রশ্নপত্রটি ভালো করে করবে, আর 22-এর মধ্যে এই 6টি প্রশ্ন কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা আছে তোমাদের, কারণ এগুলো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট সিসি11-এর জন্য। এবার আসবো আমরা তোমাদের নেক্সট দেখো পরের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ফলাফল। যেহেতু আগের বারে জুলাই বিপ্লব এসে গেছে, তার বিকল্প প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব। তোমাদের কী হয়ে থাকে, ফেব্রুয়ারি বিপ্লব এবং জুলাই বিপ্লবের মধ্যে কিন্তু অর থাকে, এবছর এটা এলে পরের বছর কিন্তু অন্যটা আসে, তাই তোমাদের কিন্তু ফেব্রুয়ারি বিপ্লব তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি টিকা লেখো। এইটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি কিন্তু যেহেতু আগের বছর আসেনি তাই এবছর কিন্তু প্রবল ইম্পর্টেন্ট। নেক্সট, কোর্ট নেপোলিয়ন টিকা লেখো। তো এই এত অবধি প্রশ্ন তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে, কারণ দেখো 5 মার্কসের প্রশ্ন কিন্তু কঠিন হয়ে থাকে, তাই তোমাদের বলবো 5 মার্কস তোমরা কিন্তু অবশ্যই একটু বেশি করে যাবে। আর এবারে তোমাদের দেখো 5 মার্কসের সাপোর্টিং কিছু প্রশ্ন তোমাদের দেবো। তাকে বলবো, যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও তো ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। আমি অফলাইনে শিয়ালদার যে সৈন্যনাথ কলেজ এবং বেলাসারের যে শোষণা কলেজ তার কাছেই পড়ে থাকি, এমনকি তোমরা চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে যাতে অফলাইনের মতো করানো যায় আর ভালো করে তোমরা পড়াটা বুঝতে পারো। আর চাইলে তোমরা কিন্তু 2টি ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো যে তোমরা পড়াটা বুঝতে পারছো কিনা। তো দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, দেখো তোমাদের বার্লিন সম্মেলন কি রাশিয়ার শক্তি খর্ব করেছিল? এটি 2022 সালে এসেছিলো। নেক্সট, ফরাসি সংবিধান সভা কীভাবে ফ্রান্সের চার্চ সংক্রান্ত সমস্যার সমাধান করেছিল? এটিও তোমাদের 22-এর প্রশ্ন। বিসমার্কের রক্তলোহ নীতি সাপোর্টিং প্রশ্ন। এবার তোমাদের এক্সট্রা প্রশ্ন, তোমাদের রুশ শিল্পায়নের রাষ্ট্রের ভূমিকা লেখো। হাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনে লুইকোসের ভূমিকা লেখো। তারপর ইউরোপের শক্তি সমবায় টিকা লেখো। ত্রিশক্তি আঁতাত, সেরেজাবো হত্যাকাণ্ড এবং রুশোর দর্শন। তো এগুলো সম্বন্ধে এক্সট্রা প্রশ্ন পালে করে রাখবে। সিভিল কনস্টিটিউশন, তারপরে ক্লার্জি যে প্রশ্নটা তোমার আছে ওরা তোমার পালে তোমার করে রেখো তোমরা। তো এই ছিল সিসি11-এর তোমাদের টোটাল অধ্যায় ভিত্তিক ফুল সাজেশান। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তার মতো এটুকুই।